আমার নাম প্রবর রিপন, প্রবার্ণা, প্রবীণা, প্রভান্না, প্রবর। আমার পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে আসলে ইন্ট্রোডিউস করার মতো আমার কাছে কথা নেই আসলে। তো আপনারা যারা চিনেন, আশা করি সবাই চিনেন। আমার পাশে এই মুহূর্তে রয়েছে, ভাই নামটা আপনি যে বলুন। আমার নাম আমার নাম প্রবর রিপন, প্রবার্ণা, প্রবীণা, প্রভান্না, প্রবর। এই নামের অর্থটা কি? প্রবর রিপনের কোনো অর্থ নেই। জি। এটা আর প্রবর মানে যে নতুন কোনো কিছুর শুরু করে। প্রবর থেকে আসছে প্রবর্তক। যদি প্রবর্তক শব্দটা চিনে তাহলে এখান থেকে বুঝবে অ্যাকচুয়ালি। ভাই এবার হচ্ছে আপনার নাম তো জানলাম, এবার আমরা আজকে পারফরমেন্স নিয়ে কথা বলবো সব কিছু নিয়ে। তবে তার আগে আমার হচ্ছে সোনার বাংলা সার্কাস যে নামটা, এই নাম নিয়ে আমার মানে ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন। কেন এরকম একটা নাম দেয়া? অনেক ইন্টারভিউতে এটা বলে ফেলছি। বাংলাদেশে একটা সার্কাস দল ছিল, দিনই সোনার বাংলা সার্কাস, কেরানীগঞ্জের। এই সার্কাস দল ছোটোবেলায় আমি যেখানে বড় হয়েছি ঝিনাইদা, ওখানে যাইতো। তো আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায় সার্কাস দলে সাথে হারায় যাওয়ার, অনেকের মতোই। তো সেটা তো আর সম্ভব হয়নি। আর সার্কাস দলে কিন্তু অনেক জায়গার মানুষ থাকে, একটা জায়গার মানুষ না, বিভিন্ন জায়গার মানুষ থাকে। সো আমার ব্যান্ডটাও বিভিন্ন জায়গার মানুষের, কেউ আমেরিকান, কেউ ব্রিটিশ, কেউ বড় হয়েছে আরব আমিরাতে। আমি তো মহাশূন্যর মানুষ, মহাবিশ্বের মানুষ। তো আমার ড্রামারও ও মহাবিশ্বের মানুষ। তো আমরা এই যে আলাদা আলাদা বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জাতিসত্তার, বিভিন্ন দেশের মানুষ এক হয়েছি, এক হয়ে আমাদের গান করে যাচ্ছে। ওখান থেকে নাম রাখা সোনার বাংলা সার্কাস। ভাই, আপনাদের প্রথম অ্যালবামের ঘোষণা দেওয়া আমি খুব ভুল না করলে 2018-র দিকে টিএসসি যে কনসার্টে। না, 2020 সালে। আচ্ছা, 20 সালে। তো তারপরে হচ্ছে অ্যালবাম আসে, এবং তারপরে অ্যালবাম আসার পরে বলতে গেলে এই অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে মানে মারাত্মক একটা সাড়া ফেলে দেয়। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা আসলে যেটা আমার ওই অ্যালবাম করার আগে অনেকেই আমার গান পছন্দ করতো, যারা আমাকে পার্সোনালি রাস্তাঘাটে আমার গান শুনছে, আমার আশেপাশের লোকজন। আবার অনেকে বলতো যে এটা অনেক মানুষের ভিতরে যাবে না। তো আমার যে প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এই গান অনেক বেশি ভালোবাসছে। তো হয়তো এই গানটা অনুভব করার জন্য একটা প্রজন্ম পার করতে হয়েছে, একটা বুড়ো প্রজন্ম থেকে একটা নতুন প্রজন্ম আসতে হয়েছে। আর প্রথমত এই যেটা আর্টের জন্য যেটা সবসময় লাগে যে নতুন কোনো কিছু, যেটা কখনো নেই, যেটা চারপাশে চলতেছে এমন কিছু না। তো এইটার ভিতরে ওই নতুনত্বটা ওরাই পাইছে, যে এই ধরনের কথা দিয়ে গান হয়, এইভাবে গান গাওয়া যায়, এইভাবে পারফরমেন্স করা যায়। সো এই যে নতুনত্বই আসলে, এবং ওই কথাগুলো ওদের সাথে কোনোভাবে কানেক্ট করছে, এই কারণে এত কম সময়ের ভিতরে এত মানুষের ভিতরে পৌঁছেছে। আর এটা নিয়ে আমরা নিজেরও খুব বিস্মিত, যে কারণ এই ধরনের আধুনিক কবিতার মতো এরকম লিরিক এরকমভাবে সবাই গাচ্ছে, এমন না শুধু শুনছে তা না। আপনারা হয়তো কনসার্টে দেখেছেন যে সব গানই, সব লাইন সবাই গায়। তো এরা হয়তো তাদের এই নতুনত্ব, আর এরাও বোধহয় নতুন কোনো কিছুর জন্য ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল। সেখান থেকেই এখানে এসে ভালো লাগে। এটা নতুনত্বর কারণেই আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের কোনো কিছু হচ্ছিল না, একজন করছে, এই কারণে সবাই রেসপন্স করছে আর কি। এই যে মানুষের ক্ষুধা বা মানুষের তৃষ্ণা নিবারণ করছে আজকে সোনার বাংলা সার্কাস, এটা তাদের নিবারণ হচ্ছে, তাদের ক্ষুধাটা ছিল। বাট আপনাদের এই যে গানগুলোর পেছনের মানে গল্পটা, বা কিভাবে আসলে অনুপ্রাণিত হলেন এইরকমভাবে গান তৈরি করা, যে গানগুলো মানুষের মনে ভাবে ছুঁয়ে যায়। দেখা যায় একটা অ্যালবামের একটা গানই মানুষের মনে হয়তো হিট খায়, বা যেটাকে আমরা হিট শব্দটা ব্যবহার করি যেটা আর কি। কিন্তু দেখা যাচ্ছে সোনার বাংলা সার্কাসের ম্যাক্সিমাম গানই, বেশিরভাগ গানই আসলে মানুষের মন পর্যন্ত ছুঁয়ে গেছে, বা দর্শকের গান হয়ে গেছে। স্টেজে দেখছিলাম আপনি যখন গাচ্ছিলেন, আপনার থেকে বেশি দর্শকরা হয়তো আগে আগে চলে যাচ্ছিল একটু। তো এই যে ব্যাপারটা, এটার পিছনে আসলে আপনাকে কিভাবে, আপনি কিভাবে আসলে ইন্সপায়ার হলেন এসব গানের জন্য? আসলে আপনি যদি একটি প্রেমিক প্রেমিকার প্রেমের নিয়ে গান করেন, আপনি ভাবলেন যে অনেক মানুষ এটা শুনবে। অনেক মানুষের কথা চিন্তা করে আপনি যদি একটি প্রেমের গান লেখেন, অনেক মানুষ শুনবে না। আপনি যদি আপনার প্রেমের গান, আপনার প্রেম মানে আমার প্রেমের যে অভিজ্ঞতা, আমার প্রেমের যে অনুভূতি, আমার প্রেমের যে হাসি, আমার প্রেমের যে কান্না, আমার প্রেমের যে আনন্দ এবং আমার প্রেমের বেদনা, এটা যদি আমি সৎভাবে যদি আমার প্রেমিকার জন্য আমি লিখি, সেই ক্ষেত্রে আসলে ওটা মানুষ বেশি কানেক্ট করবে, কারণ এটা সৎ আমার অনুভূতি। আর আহ, আমি যদি মানুষের কথা ভেবে লিখি,
ওইটা আসলে হয়তো কিছুদিনের জন্য অনেক হিটটিট হয়, কিন্তু আসলে খুব বেশি মানুষের মনেই করে না। এখানে এই সততাটা আর কি। তো আসলে আপনি কখনো অনেক মানুষ আমি শোনাবো এটা ভেবে আপনার কোনো গান করলে আসলে অনেক মানুষ শোনে বলে আমার মনে হয় না। এটা যে ব্যক্তিটা গানটা লিখছে সেই ব্যক্তির যদি সৎ অনুভূতি হয়, তার জীবনের অনুভূতি হয়, এর ভিতরে সততা থাকে, কোনো নকল কোনো বিষয় থাকে না, তাহলে সেটা মানুষ কমিউনিকেট করে। আমি এই যে গানগুলো লিখছি, এই গানগুলো আমার খুবই বিভিন্ন ধরনের সৎ অনুভূতি, যেমন মৃত্যু উৎপাদন কারখানা, যুদ্ধে একজন মারা গেছে, সে রক্ত ঝরে মরে যাচ্ছে, সে পৃথিবীর দিকে তাকায় বলছে যে তোমরা আমাকে এই উপহার দিলে, এই মৃত্যুটা আমাকে উপহার দিলে। তো সে কিন্তু বলে মারা গেছে, এখন তার হয়ে গান গাওয়ার তো কেউ নেই পৃথিবীতে। সে তো ওই দীর্ঘশ্বাসটা আমি গাওয়ার চেষ্টা করছি। সো এটা একটা সৎ অনুভূতি। সো এইভাবে করেই, বা এপিটাফ যেমন, এটা হলো যে আমি ভাবলাম যে আমি যখন মারা যাব আমার সমাধির গায়ে কি লেখা থাকবে। সো ওইটা হিসাবে আমি এই গানটা লিখি, যেটা আমার চলে যাওয়ার, আমি এই পৃথিবীতে একসময় থাকবো না, এই আমার যে বিদায়, এই বিদায়টার সৎ অনুভূতি, এটার সাথে মানুষ কানেক্ট করতেছে। কানেকশনের উপায় হলো যে নিজের যে আত্মা যে আছে, এই আত্মার সৎ অনুভূতি আরেকটি আত্মার ভিতরে সংক্রমিত করে। আর আমি যদি ভাবি যে আমি সংক্রমিত করাবো, ওইটা হয়তো পপ বাজারে কিছুদিন হয়তো একটু মানুষকে গিমিক তৈরি করতে পারে, কিন্তু ওইটা আসলে ওর ভিতরে যদি সৎ অনুভূতি না থাকে, ওইটাই করেন। এইভাবেই মিলছে আসলে। নেক্সট আমরা কোনো কাজ পাবো কিনা সোনার বাংলা সার্কাসের কাছ থেকে? আমাদের নেক্সট অ্যালবাম আসছে মহাশ্মশান, ডাবল অ্যালবাম, 16টি গান দিয়ে। ওইটার কাজ প্রায় শেষের দিকে, এই বছরই আসবে। সো ওইটার কাজই আমরা করছি, ওইটা শেষ এই সপ্তাহে, এটা রেকর্ডিং কমপ্লিট শেষ হয়ে যাচ্ছে। সো বাকিটা খুব দ্রুতই কাজ, আমরা ওইটা নিয়েই অনেক ব্যস্ত। এই কনসার্ট করি, আবার ফিরে গিয়ে রেকর্ড করি, কনসার্ট করি, ফিরে গিয়ে রেকর্ড করি, এইভাবেই চলছে। আজকে এখানে পারফর্ম করে কেমন লাগলো? সাউন্ড কেমন ছিল? ক্রাউডের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? ক্রাউডের সাড়া তো আর নতুন করে কোনো কিছু বলার নেই। ক্রাউডের তো ওরা যদি খুব খারাপ হয় তাও ওদের সাড়া হবে, কারণ ওদের গানগুলো তো ওরা গাইতে থাকে। ওরা আমি কি গাচ্ছি এটা নিয়েও খুব বেশি হয় না। আমি তো আর বাইরে কীরকম কে শুনছে, এটা কেউ যারা শুনবে তারা বলবে বাইরে কেমন ছিল, সাউন্ড ছিল। কিন্তু আপনি তো দেখলেনই যে খুবই একাত্ম হয়ে গেছে, সবাই খুবই হয়ে গেছে। এই তো ভালো অনুভূতি, ভালো। আর আমি এত কিছু ভেবে গান গাই না, নিজেরকে এক্সপ্রেস করার জন্য আমি গান গাই। তো নিজেকে আমি এক্সপ্রেস করতে পারছি, ওটা ভালো খারাপ নিয়েও আমি খুব বেশি ভাবতেও রাজি না। কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, এটা নিয়ে তো প্রেশার নেওয়ারও কোনো কিছু নেই। বলছিলেন সততার কথা, তার মানে আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা গান মূলত হচ্ছে আপনার ভিতর থেকে আসা গান। সো প্রত্যেকটা গানকে আমরা শেকড়ের গান বলতে পারি। তবুও যদি একটা পছন্দ করতে বলি বা র্যাঙ্কিং এর ক্ষেত্রেও যদি যাই, কোন গানটা আপনার সব থেকে পছন্দ আপনার নিজের গাওয়া এই অ্যালবামের মধ্যে? হায়না এক্সপ্রেসে, সামনে অ্যালবামে কিছু পছন্দের গান আছে। হায়না এক্সপ্রেস গানটা আমার অনেক পছন্দ। সেটা আপনার খুব হায়না এক্সপ্রেস গানটা আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার আমাদের যদি যারা লিসেনার রয়েছে 96.4 স্পাইস এফএম-এর, তাদের জন্য কিছু বলতেন যদি। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। ইন্টারনেটের যুগ, অন্যকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকছি যে নিজের একটা সময় গিয়ে কিন্তু খুব হতাশা লাগবে। 10-15 বছর পরে যখন দেখবেন যে আপনি শুধু অন্যের জীবনকে দেখছেন, নিজের দিকে তাকাননি। পৃথিবী কিন্তু অনেক নিষ্ঠুর, 30-35 পার হলে তখন কিন্তু অন্যরকম লাগবে। সেই যে সারাদিন অন্যকে নিয়ে ব্যস্ত আছেন, এটা কমান, নিজের প্রতি ব্যস্ত হন, অন্যকে সমালোচনা করুন। আর সমালোচনা শব্দটার বাংলাদেশের মানুষের সমালোচনা শব্দটা নিয়ে একটা ঝামেলা আছে। সমালোচনা মানে কোনো একটি বিষয়ের বহুমাত্রিক আলোচনা, একটি বিষয় নিয়ে তার ভালো দিক, খারাপ দিক, কি হতে পারত, কি হয়নি, এই সমস্ত কিছু নিয়ে আলাপ। সমালোচনা মানে কুচ্ছা রটানো না। সো এই যে প্রবণতা, ট্রলিং, সমালোচনা, এই যে ইন্টারনেট, যে অন্যের দিকে, অন্যের পিছনে, নিজের জীবনে ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ব্যর্থতা প্রকাশ করে খুব বেশি লাভ নেই। তো আত্মমগ্ন হন, স্বার্থপর না, আত্মমগ্ন। আপনার ভিতরেও মহাবিশ্ব একটি অপার সম্ভাবনা দিচ্ছে, সেই জায়গাটা খুঁজে বের করে ওটা নিয়ে কাজ করুন। দেখবেন তখন আমরা যারা গান গাই আমাদেরকে অনেক বড় কিছু মনে হবে না, তখন মনে হবে যে আমরা একই কাতারের মানুষ, এবং প্রতিটা মানুষেরই এই সম্ভাবনা আছে। আর সবাই ভালো থাকবেন, সবাই নিজের দিকে তাকাবেন, নিজের পথ নিজে খুঁজে বের করবেন, এগিয়ে যাবেন। ধন্যবাদ।
জানি